নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। ভিডিও শুরুতেই সবার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সকাল সকাল উঠে অনেক কাজকর্ম সেরে নিয়েছি, তারপরে এখন সেকেন্ড ধাপের কাজকর্মগুলো শুরু হয়েছে। তো সকালবেলা উঠেই না আমি ভেবেছিলাম বেডশিটটা চেঞ্জ করে দেবো, তারপরে বাবা মেয়ে দুজনে ঘুমোচ্ছে দেখে ভাবলাম যে না, ওরা ঘুম থেকে উঠুক তারপরে একদম চেঞ্জ করে নেব। এর আগে যে বেডশিটটা দেখতে পেলেন ওটা না কিছুদিন আগেই আমি লোকাল মার্কেট থেকে নতুন কিনে এনেছি। আমি সাধারণত লোকাল মার্কেট থেকে বেডশিট খুব একটা বেশি কিনি না, হয় আমি স্টাইল বাজার থেকে কিনি, তা না হলে অনলাইনেই কেনাকাটা করি। ফেসবুকে একজন দিদিভাই রয়েছেন, তো ওর কাছ থেকেই আমি বেশিরভাগ বেডশিট নিই আর কি। তো এবারে আমি অন্য একটা কাজে গিয়েছিলাম, হঠাৎ করে এই বেডশিটটা চোখে পড়লো। সাধারণত হোয়াইট বা খুব লাইট কালারের বাইরে আমি বেডশিট খুব একটা ব্যবহার করি না, তবে রেড কালারের ডিজাইনটা দেখে আমার এত বেশি ভালো লেগে গিয়েছে, তখনই ভাবলাম যে না থাক, এবারের জন্য একটুখানি ডার্ক কালার কিনে দেখি রুমের মধ্যে কেমন লাগে। এমনিতেও না বেডরুমটা আমি খুব একটা বেশি সাজিয়ে রাখি না, তো ডার্ক কালারটা খুব একটা মন্দ লাগছিল না, বেশ ভালোই লাগছিল। তবে বেশি দিন ডার্ক কালার থাকলে না আমার আবার একটুখানি কেমন কেমন করে, লাইট কালারটা দিলেই যেন মনে হয় রুমটা বেশ সুদিং লাগছে। আর এই নতুন টিউবেরটাও না কিছুদিন আগে নিয়েছি, আপনাদের সাথে তখন আর শেয়ার করা হয়নি, পরে কখনো এর ডিজাইনটা ক্লোজলি আপনাদের সাথে শেয়ার করব। খুবই পছন্দের একটা টিউবেট আমার। এমনিতেও আগে যে টিউবেটটা ব্যবহার করতাম ওটার বয়স প্রায় 6 বছর মতো হয়ে গিয়েছিল, একদম ছিঁড়ে গিয়েছিল। ওটারও কিছু একটা ব্যবস্থা করেছি মায়ের কাছে দিয়ে, দাঁড়ান কিছুদিন পরেই আপনাদেরকে দেখাবো। আর সেই জন্য আমার কাছে কোনো টিউবেটও ছিল না, তো নতুন এটা নিয়েছি আর কি। আর তার সাথে বেডরুমে রাখা যে জিজি প্ল্যান্টটার না একটা পাতা একদম নষ্ট হয়ে গিয়েছিল, তো সেটা কেটে বাদ দিয়ে দিলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম বাদ দেবো, তারপরে একটুখানি সতেজ ছিল দেখে ভাবছিলাম যে না, হয়তো বাদ দেওয়া দরকার পড়বে না, এটা আবার রিভাইভ করে যাবে। এখন দেখছি যে না, একদমই আর বাঁচবে না, তো সেই কারণে এটা কেটে বাদ দিয়ে দিলাম। এমনিতেও গাছের পাতা যদি একটা শুকিয়ে যায় না তাহলে সেটা সঙ্গে সঙ্গে কেটে দেওয়াটাই ভালো, তা না হলে অন্যান্য যে নতুন পাতাগুলো গজায় না সেগুলো ঠিকঠাকভাবে পুষ্টি পায় না, গাছটা ওই শুকনো পাতাটাকেই বাঁচানোর চেষ্টায় থাকে আর কি। তো ওদেরও যে প্রাণ আছে এটা দেখলেই কিন্তু বুঝতে পারা যায় যে গাছেরও প্রাণ রয়েছে, ওরাও কিন্তু এই জিনিসগুলোতে খুব বেশি রেসপন্স করে। তো সেই কারণে শুকনো পাতা হলে ওটাকে কেটে বাদ দিলে নতুন পাতাগুলো একটু ভালোভাবে বাঁচতে পারে। আর এই তো এখন যে বেডশিটগুলো ছিল না সেগুলো একটুখানি সার্ফের মধ্যে ডুবিয়ে রেখে দিলাম। কিছুদিন আগেই বলেছিলাম না যে এখন আমি ওয়াশিং মেশিনটা খুব একটা বেশি চালাই না, বেশ কয়েক সপ্তাহ হয়ে গিয়েছে হাতে করেই জামা কাপড় কাচ্ছি আর কি। এমনি কি বেডশিটটাও না আমি হাতে করেই কাচি। তো কিছুদিন আগে কী হয়েছে, আমরা ইলেকট্রিক বিল পেয়েছি, তো ইলেকট্রিক বিলের অনেক সমস্যা রয়েছে, সেটা না হয় নাই বা বললাম। তো এখন দেখলাম যে এত বেশি ইলেকট্রিক বিল এসেছে যে বাড়িতে হয়তো এসি থাকলে এরকম বিল আসতো। তো যাই হোক, কিছু তো একটা প্রবলেম হয়েছে, সেই কারণে অনেকটা বেশি বিল আমাদেরকে দিতে হচ্ছে। তো ভেবেছি আমরা কিছুই সেরকম ব্যবহার করব না, দেখবো যে আসলে কিছু ব্যবহার না করলে ঠিক কতটা বিল আসে। তো যাদের কাছ থেকে বিলটা আসছে ওনারা তো বলছেন যে মেশিন চালাচ্ছি বলে নাকি আমাদের এত বেশি বিল আসছে। তো যদিও ভাড়া বাড়িতে থাকি সেই কারণে খুব একটা বেশি বলাও সম্ভব হয় না, আর আমরা এমনিতেও এই সমস্ত জিনিস নিয়ে বলতে খুব একটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না, তো নিজেদের দিকটাই শুধরে নেওয়ার চেষ্টা করি আর কি। তো এখন আমি বাড়িতে খুব একটা বেশি ইলেকট্রিক গ্যাজেট ব্যবহার করছি না, এমনকি বড় যে ফ্যানটা থাকে না যেটা মেয়ের জন্য কিনেছিলাম সেটাও ব্যবহার করা কমিয়ে দিয়েছি, যাতে করে আমাদের বিলটা একটু কম আসে, যাতে পরবর্তীকালে বিল এনে না আমরা বলতে পারি যে আমরা তো সেরকম খুব একটা বেশি ব্যবহার করিনি, তারপরেও কেন এতটা বিল এলো। তো যাই হোক, সেটাই এখন চেষ্টা করছি। আর তার ফাঁকে এই যে রান্নাবান্নাটাও সেরে নিলাম। আজকে হচ্ছে মূলো দিয়ে আর টমেটো দিয়ে মুগের ডাল, তার সাথে টুকটাক কয়েকটা সবজি ছিল সেটার ভাজা করে দিচ্ছি আর কি। আমি না এবারে শীতে ভেবেছিলাম যে মূলোর ডালটা হয়তো বাড়িতে কেউ খাবে না, তবে আজকে যেরকমভাবে বানিয়েছি না আমার মেয়েও দেখলাম খেতে খুব পছন্দ করেছে মূলোর ডালটা। ও তো ছোটো ছিল তখন ওকে মূলো দিতাম না, এই সিজনে প্রথমবার মেয়েকে মূলো খাওয়ালাম আর কীরকমভাবে। আগে হয়তো খাইয়েছি, তবে ওকে না চিনিয়েই খাইয়েছি। তো এবারে আমি ওকে বললাম যে এটা মূলো, তুমি খেয়ে দেখো তোমার কেমন লাগে। তো দেখলাম ও পছন্দ করেছে, তবে বাচ্চাদের বলা যায় না কখন কোন জিনিসটা পছন্দ করে কখন করে না। তো এখানে হাজব্যান্ডের জন্য একটুখানি টিফিন বানাচ্ছি। তো আমি ভেবেছিলাম উত্তপম বানাবো, তো এটা কিন্তু বানাতে গেলে আগের দিন
রাত্রেবেলা বেটে একটু ফার্মেন্ট করতে হয়, তো আমার কাছে ততটা তো সময় ছিল না, আমি রাত্রেবেলায় ভিজিয়েছিলাম। সেই কারণে দুপুরে না আমি এটাকে বেটে নিচ্ছি, আর একদম ইনস্ট্যান্ট একটা উত্তপম বানাবো, আর কিছুটা আমি রেখে দেবো, যেটা ফার্মেন্ট হলে পরের দিন বানিয়ে দেবো আর কি। ফার্মেন্ট হওয়ার পরে যেটা বানিয়েছিলাম না, সেটা খেতে অনেক বেশি সুস্বাদু ছিল। আর এখানটায় আমি নিয়েছি একটুখানি অড়হর ডাল, তার সাথে যে ইডলি রাইসগুলো হয় না, সেটাও আমার কাছে রাখা ছিল, সেটা নিয়েছি। অর্ধেক কাপ করে ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে 1 চামচ মতো মেথি দিয়েছিলাম আর কি। তারপরে এই যে একদম স্মুথ একটা ব্যাটার আমি বানিয়ে নিলাম। আর তারপরে এখান থেকে আমি কিছুটা বের করে এই যে কন্টেনারের ভেতরে রেখে দিচ্ছি। এটাকে আমি বাইরে রেখে দেবো প্রায় 18 থেকে 24 ঘন্টা মতো, যাতে ভালোভাবে ফার্মেন্ট হয়ে যায়। মানে পুরোটা রাত আজকে থাকবে, কালকে দুপুরবেলা আবার বানাবো। সাধারণত এই ব্যাটারের মধ্যে যদি নুন পড়ে যায় না, তাহলে খুব একটা ফার্মেন্ট হতে চায় না। যেহেতু আজকে আমি ইনস্ট্যান্ট বানাচ্ছি, সেই কারণে নুন তো দিতেই হবে, সেই কারণে অল্প একটু বের করে রেখে দিলাম। আর এখানে ডালটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। আর এই মুগের ডালের মধ্যে না একটু ঘি দিলে খেতে বেশ ভালো লাগে, তো একটু ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি তো ছিল না, কৌটোর মধ্যে একটু গরম ডাল দিয়ে সেটাই পুরোটা বের করে দিয়েছি আর কি। তারপরে অল্প একটুখানি চিনিও দিয়েছিলাম। এমনিতেও লাউ দিয়ে মুগের ডাল বলুন বা মূলো দিয়ে মুগের ডাল একটু একটু মিষ্টি হলে আমার বেশ ভালো লাগে। যদিও আমি শুনেছি যে ঘটিদের রান্না নাকি একটু বেশি মিষ্টি হয়। আমি যদিও ঘটির মধ্যেই পড়ি, বাঙাল নই, সেই কারণে আমারও একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে ভালো লাগে। খুব একটা বেশি মিষ্টি না, অনেকের বাড়িতে অনেক মিষ্টি দিয়ে দেয়, মানে চিনি একটু বেশি বেশি দেয়, সেটা নয়। তবে কিছু কিছু স্পেসিফিক রান্নাতে অল্প একটুখানি মিষ্টি হলে মন্দ লাগে না খেতে। তো আমার ডালটা আর ভাজাটা রেডি হয়ে গিয়েছে। এদিকে হাজব্যান্ড আর মেয়ের জন্য না 1 গ্লাস একটু ছোলার ছাতু বানিয়ে দিচ্ছি। এই সময় তো শীত পড়ে যাওয়ার কথা, তবে এখানকার ওয়েদারটা এখন এত বেশি পরিবর্তন হয়ে গিয়েছে, শীত পড়ার নামগন্ধ নেই বললেই চলে। বেশ গরম পড়ে দুপুরের দিকটাতে। তো এই সময় একটু ছোলা ছাতু খেলেও পেটটা ঠান্ডা থাকে। তো বাবা মেয়েকে 1 গ্লাস করে দিয়ে এলাম। আর এদিকে এখন উত্তাপম করবো বলে তার সবজিগুলো কাটাকুটি করে নিচ্ছি। একটুখানি ক্যাপসিকাম আর গাজর দিচ্ছি, চাইলে আপনারা অন্য ধরনের সবজিও দিতে পারেন এর মধ্যে। আমি মাঝে মধ্যে একটুখানি বেবিকর্নও দিয়ে থাকি বা পনিরও দিয়ে থাকি, তো আজকে কিছুই ছিল না, এই দুটো সবজি ছিল, সেটাই দিয়ে দিচ্ছি আর কি। চপারে করে কাটলে ভালো হতো, তবে ভেবেছিলাম ঠাকুরকে ভোগে দেবো, সেই কারণে ছুরি দিয়ে এরকম ছোটো ছোটো করে টুকরো করার চেষ্টা করেছি আর কি। আর এখানটায় অল্প একটুখানি বেকিং সোডা দিচ্ছি, যেহেতু ইনস্ট্যান্ট বানাচ্ছি না, সেই কারণে একটু বেকিং সোডা দিলে জিনিসটা ফুলবে আর কি। আর তা না হলে ফার্মেন্ট হয়ে গেলে না এমনি এমনি এটা ফুলে যায়। তো সবজিগুলো এর মধ্যে দিয়ে অল্প একটুখানি জল ওপর থেকে দিয়ে এটার একটা ভালো করে ব্যাটার তৈরি করে নিচ্ছি আর কি। আর আমার কাছে তো ধোসা প্যান নেই বললেই চলে। প্রথমে ভেবেছিলাম যে ওই খারাপ ধোসা প্যানটাতে করব না, তারপরে এই কড়াইতে করতে গিয়ে দেখলাম এত বেশি তেল টানছে আর এত সমস্যা হচ্ছে করতে, আমি বাধ্য হই না লাস্টের দিকে ওই ধোসা প্যান যেটা হয় সেটা বের করেছি। তো দেখুন ওর এক সাইডটাতে একটুখানি কোটিংটা রয়েছে, তো তার মধ্যেই আমি এটাকে বানিয়ে নিলাম। আমি আজকাল দেখবেন বাড়িতে খুব একটা বেশি এই ধরনের জিনিসপত্র বানাতে পারি না, মানে ধোসা চিলা এগুলো একদমই বানাতে পারছি না, কারণ আমার প্যানটা একদম খারাপ হয়ে গিয়েছে। আর রুটি প্যানগুলোতে না এগুলো ভালো করে উঠতে চায় না, বা আমি ঠিক করে হয়তো করতে পারি না, সে কারণে উঠতে চায় না। তো এখানটায় কোনো রকম করে দুটো বানিয়েছি, আর বাদ বাকিগুলো ওদিকে বানিয়ে নিলাম। এই প্রথম যে ব্যাচটা বানালাম এটা ঠাকুরকে ভোগে দিয়ে দেবো, আর বাদ বাকি যেগুলো বানাচ্ছি ওগুলো হাজব্যান্ডের টিফিনে দিয়ে দিচ্ছি। অনেক দিন ধরে ভাবছিলাম একটুখানি রূপচর্চা করব, মানে স্কিন কেয়ার হেয়ার কেয়ার করব, আর এনার্জিও থাকে না কাজকর্মের পরে যে নিজের পেছনে একটু সময় দিই। তো আজকে ফাইনালি ভাবলাম যে না, পুজো টুজো সবই চলে গিয়েছে, সবাই সব কিছু করে নিয়েছে, আর আমি এতদিন অবধি কিছুই করে উঠতে পারিনি। এমনকি পুজোতে না আইব্রোটুকু করারও আমি সময় পাইনি, আর সময় পেলেও না ইচ্ছেটুকু ছিল না যে আমি বাইরে বেরিয়ে করি। এমনিতেও আমার বোনকে, যে মেয়েটা করতে আসে না, ওকেও মাঝে মধ্যে আমি ডাকি, যদিও তার ফ্রিকোয়েন্সিটা খুবই কম, মানে ধরুন 3 মাস 4 মাসে একবার করে ডাকি আর কি। আগে আগে যেটুকু ইচ্ছে ছিল, এখন সেই ইচ্ছেটা একদমই নেই বললে চলে। তো যখন দেখি একদম আর বাইরে যেতে ইচ্ছে করছে না, তবে আইব্রোটা করতেই হবে, তখন ওকে ডাকি। তবে এবারে পুজোর সময় এমনিতেও ওরা খুব ব্যস্ত থাকে, তো আমি ওকে একদমই পাইনি বলে আর বাইরে বেরিয়ে করা হয়নি। হাজব্যান্ড মাঝে মধ্যে 1-2বার বলেছে যে তুমি বাইরে গিয়ে করে এসো, আমি নাহলে মেয়েকে রাখছি। তার আমার আর বেরোতে ইচ্ছে করতো না, ওখানটায় গিয়ে সময় দিতেও ইচ্ছে করতো না। তো আজকে ফাইনালি ভাবলাম যে না, একটুখানি করি আর কি। আর এখানটা একটু হলুদ নিয়েছিলাম, হলুদটাকে না তাওয়াতে ভালো করে ড্রাই রোস্ট করে একটু কালার চেঞ্জ করে নিয়েছি, একটু কফি দিয়েছি, তার মধ্যে একটু টক দই দিয়েছি। তো এটা ছিল আমার ফেস প্যাক। আর
চুলে একটু দই আর তার সাথে অ্যালোভেরা জেল, অল্প একটুখানি আলমন্ড অয়েল মিশিয়ে নিয়েছিলাম। সব কিছু ভালো করে মিক্স করে এটাকে আমি প্রথমে চুলে লাগিয়ে নেব, তারপরে আমি ফেসে লাগাবো। সব কিছু মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট মতো রাখবো, তারপরে শ্যাম্পু ট্যাম্পু করে নেবো আর কি। এখন মোটামুটি 11টা মতো বাজে, আমার কিন্তু সমস্ত কাজকর্ম শেষ হয়ে গিয়েছে। ভোরবেলা উঠলে না এটাই একটা সুবিধে হয়, সমস্ত কাজ কিন্তু অনেক টাইমের মধ্যে শেষ করে নেওয়া যায়। ছোট বাচ্চার যারা মা রয়েছে না, তাদের কিন্তু ভোরবেলা ওঠা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার মেয়ের এখন প্রায় 3 বছর বয়স হতে চললো, আমি এখনও অবধি সেরকম অভ্যেস করে উঠতে পারছি না, তবে খুব চেষ্টা করি প্রত্যেক দিন যাতে আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি আর কি। তো এখানটায় আমার স্নান টান হয়ে গিয়েছে, আর জামা কাপড়গুলো কেচে নিয়েছি, সেগুলোকে একদম রোদে দিয়ে দিচ্ছি। ফাঁকে আমি সবাইকে খাইয়ে দাইয়েও দিয়েছি। তারপরে এই যে হাজব্যান্ডের টিফিনগুলো একদম প্যাক করে নেব, তারপরে ওকে অফিসের জন্য রওনা দেওয়াবো। আর আজকে না আমার গ্যাসটাও বাড়ন্ত হয়ে গিয়েছে, জানি না রাতের দিকে আমি কি করব। ভাগ্যিস ওই উত্তপমটা বানিয়ে রেখেছিলাম, আর একটুখানি পনিরের পরোটা করে রেখেছিলাম, ওটাই আমি মেয়েকে রাত্রেবেলা আর বিকেলবেলা করে খাইয়ে দেবো ভাবছি আর কি। এই যে সকালবেলা রান্নাবান্না করে উঠি না, তারপরে আর রাতের দিকে কিচ্ছু করতে ইচ্ছে করে না। মেয়ের জন্য মাঝে মধ্যে যদি করার প্রয়োজন হয় তখনই করি। আর হাজব্যান্ডের জন্য এখানটা ব্যাগটা একদম রেডি করে দিচ্ছি। আর তার সাথে ভিডিওটা এখানে শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।